হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের কেরালা ট্যুরের 6th ডে। তো সকাল সকাল দেখো আমরা রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আশপাশের কিছু সাইট সিন করবো বলে। আমাদের যিনি ড্রাইভার উনি আমাদের সাজেস্ট করেছেন যে স্যার আজকের দিনে আপনি একটা হাফ বেলার জন্য জিপ সাফারি বুক করুন, তার কারণ আমার যে গাড়ি সেটা অনেক জায়গা আছে যেখানে অ্যালাউ না। আপনি যদি জিপ সাফারি বুক করেন তাহলে অনেকগুলো জায়গা আছে যেখানে জিপ ওরা অ্যালাউ করে, তো আপনারা সেই জিপে করেই কিন্তু সেই জায়গাগুলো দেখতে পারবেন। তো ওর কথা মতো দেখো আমরা সেই জিপ সাফারিতে করেই প্রথম আমাদের যে স্পট রিপেল ওয়াটারফলস সেখানে চলে এসেছি। আরে নেবো, চল আগে আসবো, আসার সময় নেবো, চল চল। ঠান্ডাও লাগে মাঝে ঠান্ডা লাগে। এটা কেমন লাগছে? ভালো, টেস্টি, হ্যাঁ, গুড। নারকেল না তাহলে ভাই এটা নারকেলের এত মিষ্টি, আমি মানে পিওর বাবা মন দিয়ে খাচ্ছি। কি চাই কি চাই মামা? তোর ঘড়িটা পরিসনি না? ঘড়িটা কি ব্যাগে? হ্যালো স্যার, চলুন। চলো 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 চলো। প্রত্যেকটা দিন একটা করে গাড়ির কারণটা কি? তোকে আমি পিঠ দিয়ে ছাল চামড়া তুলে দেবো। ও তকাচ্ছে বড় বড় করে। দাও গাড়ি তাড়াতাড়ি দাও, রাখো রাখো তাড়াতাড়ি। রিপেল ওয়াটারফলসের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো হ্যাঙ্গিং ব্রিজ। যেই ভদ্রলোক আমাদের জিপটা চালাচ্ছিলেন উনি এত ফাস্ট চালাচ্ছিলেন যে আমার ভীষণ ভয় লাগছিল। বাবা মুখটা বেজার হয়ে আছে কেন? কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। গাড়ি তো পেয়ে গেছে, ওর জন্যই কষ্ট হয়ে গেছে নাকি?
হয়ে গেল আমাদের হ্যাঙ্গিং ব্রিজ ঘোরা। অ্যাকচুয়ালি এই ব্রিজটাতে সেরকমভাবে কিছুই ছিল না, যে ওয়াটারফলসটা ছিল সেখানেও জলটা এতটাই কম ছিল, এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, হ্যাঙ্গিং ব্রিজের পর দেখো এখন আমরা এসেছি হচ্ছে মাট্টুপেট্টি ড্যামে। এই ড্যামটা কিন্তু ভীষণ পপুলার। তো চলো গাড়ি থেকে নামি। ভালোই যাচ্ছে না। আচ্ছা চল বাবা, তারপরে আবার আরে আরে একটু দূরে দাঁড়া। ভয় লাগছে মামা? ছেড়ে দে, চল। আস্তে আস্তে। পারলে না? তার মানে তুই মাংকি না, তুই ডাঙ্কি। তুমি ওপরে ওঠো। তুই কি ধুলো ছাড়া কিছু চিনিস না রে? হ্যাঁ, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই পাহাড়টার কারণেই এখানে দাঁড়িয়ে যদি কেউ খুব চিৎকার করে কিছু বলছে না, সেটা হচ্ছে ওই পাহাড়ে হচ্ছে ইকো হয়ে আবার আমাদের কাছে ফিরে আসছে। আর এটা শুনতে খুব ভালো লাগছে। ভদ্রলোক অনেকক্ষণ ধরে অনেক কিছু চিৎকার করে করে বলেছিলেন, শীষ দিলেন। অনেকগুলো শোনা যায়নি, কিন্তু অনেকগুলো আমরা একদম ক্লিয়ারভাবেই কিন্তু শুনতে পেরেছি। আর মোমোর না খুব ভালো লেগেছে এই জিনিসটা। তো মোমো অনেকক্ষণ ধরে চিৎকার করে করে অনেক কিছু বলেছে। মেট্টুপাট্টি ড্যামের পর এখন আমরা চলে এসেছি দেখো আরেকটা নতুন ভিউ পয়েন্টে। এটা একটা হিল স্টেশন টাইপের। হাওয়া দিচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? আমি করবো না। ठंडा पानी है क्या? কি গরম? হ্যাঁ, ওই যে আমাদেরই তো। হ্যাঁ, তোকে তোড়ি আর তো চলছে একেবারে ভালোই। তো আমরা যে লাস্ট স্পটটা ভিজিট করেছিলাম সেখানে একটা ম্যাগির দোকানে আমরা ম্যাগি খেয়েছিলাম। তো তাতে মোটামুটি আমাদের 15-20 মিনিট এক্সট্রা লেগেছিল, এবং সেই 15-20 মিনিট এক্সট্রা লাগার জন্য এই ভদ্রলোক ফেরার সময়
এত জোরে জিপটা চালিয়েছে যে আমরা তিনজনেই ভীষণ আতঙ্কে ছিলাম যে আমরা সুস্থভাবে পৌঁছাবো কিনা তাই নিয়ে। তো যাই হোক, অনেক ভালোভাবেই দেখো উনি আমাদের পৌঁছে দিয়েছেন। অ্যাকচুয়ালি ওনার হচ্ছে যে সেকেন্ড হাফ আছে, তার বুকিং অলরেডি নাকি শুরু হয়ে গেছে। উনি যদি লেট করে যান তাহলে নাকি আজকের দিনের জন্য উনি যে সেকেন্ড বুকিং যেগুলো আছে সেগুলো মিস করে ফেলবেন তাই। তো দেখো সুস্থভাবে আমরা কিন্তু পৌঁছে গেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, হ্যাভ এ গুড ডে।